সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা গরু মোটা তাজা করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন দানাদার খাদ্য এবং অনেক প্রকার মেডিসিন। এই মেডিসিন দিয়ে দানাদার খাদ্যর সাথে মিশিয়ে যেভাবে আমি খাদ্য তৈরি করি, এই খাদ্য যদি আপনি সঠিক নিয়মে গরুকে খাওয়ান, অবশ্যই মাত্র 2 মাসেই অর্থাৎ 60 দিনেই আপনার গরু মোটা তাজা হয়ে যাবে ইনশাল্লাহ। যারা আগামী কুরবানি ঈদ লক্ষ্য করে গরুকে মোটা তাজা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও। চলুন ভিডিও শুরু করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলুন আপনাদের আগে বুঝিয়ে দিই যে কিভাবে ওষুধগুলা খাদ্যর সাথে মিশাবেন এবং কোন কোন ওষুধ আমি ব্যবহার করছি নামগুলো বলি। ভিডিওর শেষে অবশ্যই জানিয়ে দিব যে দানাদার খাদ্য কত পার্সেন্ট ব্যবহার করবেন এবং ওষুধ কত পার্সেন্ট ব্যবহার করবেন। এখন আমরা দিচ্ছি, প্রথমে মিশিয়ে নিচ্ছি টক্সিন ব্রাইন্ডার। এই ওষুধটির নাম হচ্ছে টক্সিন ব্রাইন্ডার। এটা প্রথমত সম্পূর্ণভাবে আপনার খাদ্যর সাথে ছিটিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন কিভাবে আমি মিশাই, ঠিক সেমভাবে আপনাদের মিশিয়ে নিতে হবে। তারপরে নিচ্ছে আপনার লাইসিন পাউডার। প্রথমে নিচ্ছি টক্সিন ব্রাইন্ডার, পরে নিচ্ছি আমরা লাইসিন। আমরা লাইসিনটা খাদ্যর সাথে সমপরিমাণভাবে পুরোটা মিশিয়ে নিব। আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে এই খাদ্যটা আমি তৈরি করি এবং এই খাদ্য যদি আপনি খাওয়ান অবশ্যই আপনার গরু 2 মাসে মোটা তাজা হবে। এখন আমি নিচ্ছি মিথিওনিন। এই মিথিওনিনটা খাদ্যর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবং খাদ্য যখন মিক্সার করবেন তখন অবশ্যই খাদ্যকে পাতলাভাবে, যতটুকু পাতলা সম্ভব একটা বড় পরিসর জায়গা নিয়ে তারপরে আপনি বিছিয়ে নেবেন যেন পাতলা হলে বিষয়টা হচ্ছে কি আপনার খাদ্য মিক্সার করতে সুবিধা হয়। এখন আমরা দিচ্ছি হলো আপনার ফিশ প্রোটিন। এটা খাদ্যর গুণগত মান বাড়ায় এবং আপনার যারা পোলট্রির ফিড খাওয়ান, এই ফিশ প্রোটিনটা যদি আপনার খাদ্যের সাথে ব্যবহার করেন তা কখনোই আপনার গরুকে পোলট্রির ফিড খাওয়াতে হবে না। ফিশ প্রোটিন আপনার খাদ্য গুণগত মান বাড়িয়ে দেয় এবং ফিটের যে একটা চাহিদা থাকে, সমস্ত মানুষের খামারি ভাইদের যে একটা ফিটের চাহিদা থাকে, সেই ফিটের চাহিদাটা পূরণ করে এই ফিশ প্রোটিনে। এই ফিশ প্রোটিন যদি আপনি ব্যবহার করেন তাহলে কখনোই আপনার গরুকে ফিট খাওয়াতে হবে না। এখন আমরা 4-5 পদের ওষুধ দেওয়ার পরে আমরা ভুসি, এই যে দানাদের যে ভুসি আছে, গমের মোটা ভুসি, এটা আবার মিশিয়ে নিব। তার কারণ হচ্ছে আমরা 2 স্তরে মেডিসিনটা মিশাবো। 2 স্তরে মেডিসিনটা মিশালে হচ্ছে কি আপনার মেডিসিনগুলো খাদ্যর সাথে ভালোভাবে মিক্সার করা যায়। প্রথমে আমরা 1 স্তরে 4-5 পদে দিয়ে নিলাম এবং কি পরবর্তীতে আবার এই মোটা ভুসিটা মিশিয়ে নিয়ে তারপরে আবার তার উপর দিয়ে বাদবাকি মেডিসিনগুলো আমরা মিশিয়ে নিব। তাহলে আপনার খাদ্যটা ভালোভাবে মিক্সার হবে। আর এই খাদ্য কিন্তু ওষুধের সাথে ভালোভাবে মিক্সার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কত পার্সেন্ট দানাদার খাদ্য নিয়েছি এবং 100 কেজি খাদ্য তৈরি করতে কতটুকু মেডিসিন আপনার লাগে, কোন মেডিসিনটা কতটুকু লাগে, সমস্ত বিস্তারিতই বলে দেব আজকে। আপনার ভিডিওতে অনেকেই বলে যে ভাই গোমর ফাঁস করলাম। ভাই খাদ্য তৈরি করতে কোনো গোমর নাই, গরু মোটা তাজা করতে কোনো গোমর লাগে না। খাদ্যকে সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারলে, গরু সঠিকভাবে পালন করতে পারলে গরু মোটা তাজা হয়। এখন আমরা নিচ্ছি মেগা গ্রোথ। এটা আপনাদের যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। মেগা গ্রোথ এটা আপনার গরুকে মাংস বৃদ্ধি করতে সহায়তা করে। এই মেগা গ্রোথ দিয়ে নিচ্ছি আমরা। ভুসি দিলাম, ভুসি দেওয়ার পরে এই মেগা গ্রোথ ওষুধ দিয়ে নিলাম মেডিসিন। তারপরে আর 1 প্যাকেট দেবো মেগা গ্রোথ, 2 কেজি দিচ্ছি। আপনার কত পার্সেন্ট কী ব্যবহার করবেন সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। অনেকেই বলেন যে মেডিসিন পাবো কোথায়? দেখেন, আমি মেডিসিন বিক্রি করি না বা খাদ্যও বিক্রি করি না। এটা আমি আসলে আমার গরুকে খাওয়াই, আমি অনেক ভালো রেজাল্ট পাইছি এইভাবে খাওয়ানোর পরে। মূল বিষয় হচ্ছে যে আমার মেডিসিন বিক্রি করার কোনো বিষয় না, আমার কোনো চিন্তাও নেই যে আমি মেডিসিন বিক্রি করব। এটা হচ্ছে আপনার মিনারেল। গরুর যদি মিনারেল ঘাটতি থাকে, যেমন মিনারেল ঘাটতি থাকলে দেখবেন আপনার গরু একটা গরু আর একটা গরুর চোনা খায়।
এই মিনারেলটা ব্যবহার করলে আপনার গরু চোনা খাবে না। খাদ্যর সাথে এই মিনারেলটা ব্যবহার করবেন। বিষয়টা হচ্ছে অনেকেই এই ওষুধ বা মেডিসিন যাই বলি অনেকেই পায় না, কিন্তু ম্যাক্সিমাম মেডিসিন আপনি পেয়ে যাবেন আপনাদের যারা ওই গরুর ফার্মেসি আছে, ফার্মেসিতে আপনারা ম্যাক্সিমাম ওষুধগুলোই পেয়ে যাবেন। তারপরেও কিছু কিছু ওষুধ আছে, মেডিসিন আছে যেগুলা সহজে পাওয়া যায় না, সেগুলো আপনাকে খুঁজে নিতে হবে। আমি আসলে মেডিসিন বিক্রি করি না। তারপরে হ্যাঁ, যদি কারোর প্রয়োজন পড়ে ভিডিও স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আমি যেহেতু মেডিসিনগুলো দিয়ে দানাদার খাদ্য তৈরি করে গরু মোটা তাজা করে আমি উপকৃত, অবশ্যই আমি চাইবো আমার আর এক খামারি ভাই যেন উপকৃত হয়। যদি প্রয়োজন মনে হয় আপনি ফোন দিতে পারেন, কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি মেডিসিন বিক্রি করি না। বিষয়টা হচ্ছে যে উপকারের জন্য আমি দিব, এই তো, আর কিচ্ছু না। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার আমি দানাদার কতটুকু নিয়েছি, কোন ওষুধ কী ওষুধ ব্যবহার করেছি, সমস্ত ওষুধের একটা লিস্ট আমি আপনাদের বানিয়ে দিচ্ছি, এবং কত পার্সেন্ট দানাদার খাদ্য নিয়েছি সেটাও আমি আপনাদেরকে লিস্টে দিয়ে দিচ্ছি, যে কত পার্সেন্ট আমি দানাদার দিয়েছি, কি দিয়েছি। আপনার যেটা মূল বিষয়, যেটা আপনার মাথায় লক্ষ্য রাখতে হবে, যাতে এই ভুট্টাটা আপনি নেবেন 20%। আপনি 15%ও নিতে পারেন, কিন্তু 20% নিলে আপনার ক্ষতি নেই। আপনি 20% এই ভুট্টাটা নেবেন। তারপরে আপনি নেবেন সয়াবিন নেবেন আপনি 15%। তারপরে গম, যে গমটা আছে এই গমটা নেবেন হলো 15%। তারপরে আপনি নেবেন খোল, যে সর্ষার খোলটা আছে এই সর্ষার খোল নেবেন আপনি 10%। আর আপনি ছোলা বুট, এই বুটটা নেবেন 10%। আপনি তো পার্সেন্ট তো অবশ্যই বুঝতে পারছেন, মানে 100 কেজিতে 20 কেজি ভুট্টা, 15 কেজি সয়াবিন, 15 কেজি গম, তাহলে হলো কত আপনার 50 কেজি। আর আপনি 10 কেজি নেবেন হলো ছোলা বুট, তো 60 কেজি। আর আপনি 10 কেজি নেবেন হলো সরিষার খোল, তাহলে আপনার হয়ে গেল টোটাল 70 কেজি। এখন আপনি করবেন 30 কেজি মাইপা গমের মোটা যে ভুসিটা, এই ভুসিটা দিবেন। তো আপনার এই হচ্ছে টোটাল 100 কেজি দানাদার খাদ্য। এখন আপনি এই টোটাল 100 কেজি দানাদার খাদ্য যদি আপনার গরুকে আপনি খাওয়ান নিয়ম করে দুবেলা, অবশ্যই আপনার গরু মোটা তাজা হবে। তার মধ্যে যদি আপনি এই মেডিসিনগুলো ইউজ করেন, তো 100% ইনশাআল্লাহ আপনার গরু 2 মাস অর্থাৎ 60 দিনের মধ্যে অবশ্যই আপনার গরু মোটা তাজা হবে। কারণ আমি পরীক্ষিত, আমি এই মেডিসিন দিয়ে খাদ্য তৈরি করে অনেকদিন যাবৎ খাওয়াচ্ছি আমার খামারে। আমার গরুগুলো অবশ্যই গ্রোথ হয়, অনেক ভালো গ্রোথ হচ্ছে, এবং কি আমি ভালো লাভবান। তো আপনারা যারা ফিটের চিন্তায় পড়ে থাকেন যে ফিট খাবো ভাই, ফিট খাওয়া বাদ দেন। ফিট খাওয়ালে ভাই গরুর অনেক ধরনের ক্ষতি হয়। হ্যাঁ, লিভার পচে যাওয়ার সম্ভাবনা থাকে, গরুর মাংসগুলা পচে যায়। তো ফিড খাওয়ানো বাদ দিয়ে আপনি নিজে হাতে তৈরি করে দানাদার খাদ্য তৈরি করে আপনার গরুকে খাওয়াবেন হালালভাবে, ইনশাল্লাহ আপনার গরু 100% 2 মাসে মাত্র 60 দিনেই আপনার গরু মোটা তাজা হয়ে যাবে। তো আপনি এই 100 কেজি দানাদার খাদ্য তৈরি করতে কত পার্সেন্ট আপনি এই ওষুধগুলা দিবেন, কত কেজি, মানে কোন ওষুধটা কতটুক ব্যবহার করবেন, আমি তার একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি। আপনার এই লিস্ট দেখে আপনার এই 100 কেজি দানাদার খাদ্যর মধ্যে ওষুধগুলা মিক্সার করে নেবেন, এবং তার পরবর্তীতে আপনি গরুর ওয়েট অনুযায়ী, বডির যে ওয়েটটা, এই ওয়েট অনুযায়ী আপনার গরুকে দানাদার খাদ্য দিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। যদি এরকম ভিডিও আরও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ধন্যবাদ আপনাদের সকলকেই এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।